গ্রামের মানুষ বলে মাঝরাতে যদি কোনো কালো বিড়াল আপনার পথ আটকে দাঁড়ায় তাহলে বুঝে নেবে আপনার পেছনে কোনো অশুভ ছায়া লেগে গেছে। সত্যি কি কালো বিড়াল অভিশাপ নিয়ে আসে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? আজকের গল্পে এমন কিছু ঘটবে যা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। বাংলাদেশের এক ছোট গ্রাম শালবন। গ্রামটা দিনের বেলা খুব শান্ত হলেও রাত হইলেই চারিপাশে নেমে আসতো অদ্ভুত নীরবতা। গ্রামের মানুষ খুব একটা বাইরে বের হতো না, কারণ সবাই জানতো এই গ্রামের পুরনো বাড়ির পাশে দেখা যায় একটি রহস্যময় কালো বিড়াল। লোকজন বলতো যে ওই বিড়ালকে মাঝরাতে দেখবে তার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। কিন্তু এসব কুসংস্কার বিশ্বাস করতো না গ্রামের এক যুবক রিয়াদ। সে শহর থেকে গ্রামে এসেছিল তার দাদার পুরনো বাড়িতে কয়েকদিন থাকার জন্য। এক রাতে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল, তখন গ্রামের এক বৃদ্ধ বলল, বাবা, রাত 12টার পর জমিদার বাড়ির দিকে যেও না, ওই কালো বিড়ালটা মানুষ না। রিয়াদ হেসে বলল, একটা বিড়াল আবার মানুষ খায় নাকি? বৃদ্ধর চোখ হঠাৎ ভয়ে বড় হয়ে গেল। ওটা বিড়াল না, ওটা একটা অভিশাপ। সবাই চুপ হয়ে গেল, কিন্তু রিয়াদ এসব বিশ্বাস করলো না। সেই দিন রাতে সে বের হয়ে পড়ল জমিদার বাড়ির দিকে। চারিপাশে ঘন কুয়াশা, ভাঙ্গা বাড়ির দেওয়ালগুলো অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ একটা বিড়ালের শব্দ শোনা গেল। রিয়াদ থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটি বড় কালো বিড়াল। বিড়ালটার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। রিয়াদ ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু বিড়ালটা তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বিড়ালটা মানুষের মতো গলায় বলল, তুই ফিরে এসেছিস। রিয়াদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন নড়ছিল না। হঠাৎ চারিপাশ থেকে ভেসে আসতে লাগলো কান্নার শব্দ। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কাঁদছে। জমিদার বাড়ির ভেতরের দরজা আস্তে আস্তে খুলে গেল। রিয়াদ ভয়ে তাকিয়ে দেখলো ভেতরে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক মহিলা। তার মুখ দেখা যাচ্ছে না। মহিলাটা ধীরে ধীরে বলল, আমার বিড়ালকে কেন বিরক্ত করেছিস? তারপর হঠাৎ পুরো বাড়ি নড়তে লাগলো। কালো বিড়ালটা মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করলো। তার দাঁতগুলো ছুরির মতো ধারালো হয়ে উঠল। রিয়াদ চিৎকার করে দৌড় দিল। পিছন থেকে সে শুনতে পেল, তুই পালাতে পারবি না। কোনো মতে বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করলো সে। কিন্তু সেই দিন রাত থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন রাত 3টায় তার জানলার বাইরে দেখা যেত সেই কালো বিড়ালকে। তার লাল চোখগুলো অন্ধকারে জ্বলে থাকতো। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনাদের জীবনে যদি কোনো ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা থাকে সেগুলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনাদের গল্প আমরা চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে সবাইকে শোনানোর জন্য। আপনাদের একটা ছোট সাপোর্টই আমাদের অনেক বড় অনুপ্রেরণা। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভয়ঙ্কর গল্প সবার আগে শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রহস্যময় গল্প নিয়ে।